বাচ্চা মেয়েকে কলেজ ছাত্রীকে এডুকেশনাল ইনস্টিটিউটের শিক্ষাঙ্গনে যেভাবে ধর্ষিতা হতে হলো, পদের লোভ দেখিয়ে তাকে চেষ্টা করা হলো ধর্ষণ করা। যখন সেই লোভে রাজি হয়নি তাকে ধর্ষণ করা হলো। শারীরিক সম্পর্ক স্থাপনের আপনি যদি বয়ান দেখেন, মেয়েটির পদের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে তাকে অফার দেওয়া হয়েছিল। মেয়েটি মানেনি বলে তাকে অভিযোগপত্র একাধিকবার ধর্ষণের চেষ্টা হয়েছে। একবার ধর্ষণ, তার আগে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা হয়েছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে ধর্ষণ করার চেষ্টা করে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়। ভাবুন কি একাধিক তার কন্ডিশন ছিল। আজকে তারপরে তাকে ইনহেলার এনে দিতে বলে, তারপরেও তাকে ছাড়েনি। তারপরে আবার গার্ডের রুমে নিয়ে গিয়েছে, সেখানে তাকে ধর্ষণ করে। একদম এদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে। তাই এরা মনে করে যে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়। এই মানসিকতায় এরা বিশ্বাস করে। মহিলাদের পদ দিচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায়। মহিলাদের বাড়ি বাড়ি দিচ্ছি মানে মহিলাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা যায়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দক্ষিণ কলকাতার কসবায় ল কলেজে তৃণমূলের ছাত্র নেতাদের দ্বারা তরুণী গণধর্ষণের প্রতিবাদে কলকাতার গড়িয়াহাট মোড়ে বিজেপির বিক্ষোভ। পুলিশি বাধার মুখে বিজেপির বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভে উপস্থিত সুকান্ত মজুমদার। শুনুন কি বললেন বিজেপির রাজ্য সভাপতি। বিক্ষোভ মিছিলের কোনো পারমিশন নেই। আপনি প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবেন, আমাদের পারমিশন পুলিশ দিতে পারে? কোনো বিক্ষোভ মিছিলের পারমিশন বলুন তো কোন আইনে দেবে? কোন আইনে বিক্ষোভ মিছিল? আমরা থানার সামনে বিক্ষোভ করে বিক্ষোভ বলুন, বলুন আমাদের আপনি অ্যারেস্ট করুন। আনলফুল আন্দোলন এই অ্যাসেম্বলিটাকে অলরেডি করা হয়েছে। এই অ্যাসেম্বলি যারা দেখুন, শশী বাজার কথা বাদ দিন। শশী বাজা মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই। জানে মুখ্যমন্ত্রী চাকরিটা নিয়ে নেবে, চাকরি বাঁচানোর জন্য কাজ করছে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব 4 জন সাংসদের, তার মধ্যে প্রাক্তন মন্ত্রী সত্যপাল সিং আছেন, মীনাক্ষী লেখি বিখ্যাত অ্যাডভোকেট আছেন, এবং আরও 2 জন তারা এখানে বিপ্লব দেব আছেন, আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারা একটা টিম তৈরি করেছেন। সেই টিম এসে সরজমিনে খতিয়ে রিপোর্ট দেবে माननीय सर्वभारतीय सभापति जेपी नड्डा साहब। जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में अपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है, सप्रेस किया जाता है, उसी तरीके के हालात ममता बनर्जी ने यहाँ पे बना বিজেপির কর্মী সমর্থকরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে রিস্টোর করার জন্য এখানে নেমেছে। স্বাভাবিকভাবে তাদেরকে অ্যারেস্ট হতে হবে। আমাকে পুলিশ বাধা দিয়েছে শুধু নয়, পুরো দেখুন না কি একটা কাণ্ড করেছে। মনে হচ্ছে পাকিস্তানের কোনো আর্মি এখানে এসে দাঁড়িয়ে আছে। ইউনিসের মন্ত্রী হলে এর থেকে বেশি কদর পাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশ চায় না যে গোটা বাংলার মানুষ জানুন যে কি হয়েছে এখানে, কিভাবে কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ধর্ষণ করেছে মেয়েদেরকে, বাচ্চা মেয়েকে, কি ফার্স্ট ইয়ারের মেয়েকে পদের লোভ দিয়ে। আমি তো বুঝতে পারছি না, তৃণমূল ছাত্র পরিষদে যদি এরকম হয় তাহলে তৃণমূল দলটাতেও কি এরকম হয় যে পদের লোভ দিয়ে মহিলাদের সাথে কম্প্রোমাইজ করতে হয়? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।